বাচ্চাদের জীবন এখন ঝুঁকির মুখে। এই সব মেয়াদ উত্তীর্ণ আইসক্রিমগুলো আমরা প্রতিনিয়তই আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়াইতেছি। এই সুযোগ নিয়েই কিছু অসাধু ব্যবসায়ী যা করতেছে তা আপনারা এই ভিডিওতে দেখেন। আপনি বলেন। এই দোকানদারের আইসক্রিম খাওয়াই আমার বাচ্চার পাতলা হয়ে হয়ে গেছে। 2500 টাকা খরচ করে আমি বালুকা অনেক জায়গার থেকে ওষুধপাতি এমনি খাওয়াইছি। শুধু খালি আপনার সন্তানের এরকম হয়েছে না আরো অন্য আপনাদের এরকম তো আরো অনেকজনের রয়েছে। আচ্ছা, তাহলে আপনি আপনি তো জানেন, তাহলে কি এটা জেনে আগে এটা খাওয়ার নাই না? এটা আমি জানি না যেরকম এটার ডেট নাই নাই এটা জানেন না না? না আচ্ছা ঠিক আছে, তো এখন থেকে তো জানছেন, এরপর থেকে গিয়ে এসব আইসক্রিম আরো খাওয়াবেন না না কোনোদিন এসব খাওয়াবেন না, আজকে ঠিক তো আছে? বুঝলাম। অবশ্যই। আসসালামু আলাইকুম। আমরা এখন এই মুহূর্তে আছি বাসিল নয়াবাড়ি মনির মার্কেট প্রাঙ্গণে। এখানে আমাদের এখানে একজন ভাই আইসক্রিম নিয়ে আসছে। আপনারা আসুন, এখানে আপনাদেরকে দেখাই। আইসক্রিমটার নাম হচ্ছে পোলার। হ্যাঁ, এটার ভিতর কি আছে একটু পরে দেখাবো। আপনার এই মুহূর্তে দেখেন আইসক্রিমটার কোম্পানির নাম হচ্ছে পুয়া আইসক্রিম। প্রোভাইডার মোহাম্মদ মিকি চৌধুরী, ওনার এমসি বাজার জয়নব শ্রীপুর গাজীপুরের, ঠিক আছে, একজন কোম্পানি। উনি নিয়ে আসছেন এখানে আইসক্রিম বিক্রি করার জন্য, বিক্রি করছেন যথারীতি। আমাদের এখানে যেসব দোকানদার আছে এসব দোকানদারকে কিন্তু এই আইসক্রিমগুলো দিয়ে যাচ্ছে। এখানে প্রতিনিয়ত এই আইসক্রিমগুলো প্রচন্ড রোদের মধ্যে গরমের কারণে কিন্তু অনেক শিশু বাচ্চা ছেলেরা এই আইসক্রিমগুলো আমাদের এখানে প্রতিনিয়ত খাচ্ছে। আর খাওয়ার পরে যা হচ্ছে সেটা একটু পরে বলছি। এই মুহূর্তে আপনারা আমাদের সাথেই থাকেন। এই মুহূর্তে এখন আমি দেখাচ্ছি কার্টুনের ভিতর কি আছে। এই কার্টুনটার নামের উপর দিয়েছে কি এবার পোলার আইসক্রিম। আপনারা দর্শক একটু দেখবেন এই মুহূর্তে কি হচ্ছে এটার ভিতর। এটা আমি এটা খুলছি, আপনি একটু দেখেন। তো এখানে পোলারের ভিতর যে আইসক্রিমটা ঢুকাইছে সেটার নাম দিচ্ছে, এই দেখেন আপনারা একটু সুন্দর করে দেখেন, এটার নাম হচ্ছে শ্রাবণী কুন। হ্যাঁ, শ্রাবণী কুন যে আইসক্রিমটা এখানে দিয়েছে, দর্শক আপনারা আরো সুন্দর করে দেখবেন, আপনারা সুন্দর করে দেখেন এই শ্রাবণী কুন আইসক্রিমটা কত তারিখ উৎপাদন হয়েছে। এই উৎপাদন কোনো তারিখ নাই, সেখানে একটা মূল্য দিয়ে রাখছে। আপনারা দেখেন, কাছ থেকে ভালো করে দেখেন, মূল্যটা দিয়ে রাখছে 45 টাকা মূল্য, এটা বিক্রি মূল্য 45 টাকা। এটার কোনো উৎপাদন ডেট নেই, এবং কি এটার যে মেয়াদ উত্তীর্ণ সেটারও কোনো ডেট নেই। এসব আইসক্রিম আমাদের এলাকাতে প্রতিনিয়ত এসব ভুয়া কিছু কোম্পানি, ভুয়া কিছু লোকজন আমাদের এলাকাতে প্রতিনিয়ত নিয়ে আসছে, যেগুলো আমাদের দোকানে দিয়ে যাচ্ছে। দোকানে খাওয়ার পরে দেওয়ার পরে এখান থেকে বাচ্চা শিশুরা নিয়ে খাওয়ার পরে ওরা প্রতিনিয়ত ডায়রিয়া, আমশা এবং কি বিভিন্ন ধরনের অসুস্থতা জনিত সমস্যায় ভুগতেছে, যার কারণে অনেক শিশুর মৃত্যু হচ্ছে বাংলাদেশে প্রতিনিয়ত। আপনারা দেখলে বিশ্বাস করতে পারবেন না যে এইসব খাদ্য পণ্য যতদিন পর্যন্ত বাংলাদেশে চলবে ততদিন পর্যন্ত বাংলাদেশের কোনো স্বাস্থ্য নিরাপত্তা থাকবে না। এর জন্য প্রতিনিয়ত যে মানুষগুলো ক্ষয়ক্ষতি হচ্ছে এর দায়ভার কারা নেবে? সেক্ষেত্রে আমরা এই মুহূর্তে যে কোম্পানির লোক নিয়ে আসছে আমরা ওনার সাথে কিছু কথা বলতে চাই। আমরা চাই উনি এই কোম্পানির থেকে কিভাবে এই পার্সেন্টেজ নিয়ে আমাদের এই দেশের মানুষগুলোকে বোকা বানিয়ে প্রতিনিয়ত এই মানুষগুলোকে মৃত্যুর পথে ঢেলে দিচ্ছে, আপনারা তার কাছ থেকে একটু জেনে নেন। দেখেন উনি কিন্তু যে আইসক্রিম বেচছে আর সিগারেটও কিন্তু খাচ্ছেন, উনি কিন্তু এমনি একজন মাদক এডিক্ট হয়ে যাচ্ছেন। তারপরে ওনার কাছ থেকে একটু জানেন, আপনার বিষয়টা একটু বুঝেন তো উনি এটা কিভাবে। আচ্ছা ভাই, আপনার যে আইসক্রিমটা নিয়ে আসছেন এই আইসক্রিমটা কত তারিখে উৎপাদন করছেন? কালকে রাত্রে করছি। কালকে রাত্রে। কোথায় লেখা আছে যে আপনার এটা কালকে রাত্রে? লোকাল লেখা। হ্যাঁ, লোকাল লেখা। আপনার যদি এটা লোকাল থাকে তাহলে লোকাল আপনি কোথায় বিক্রি করবেন? এটা দোকানে আমরা বিক্রি করি। দোকানে যে লোকালে বিক্রি করবেন আর কতদিন দোকানে রেখে বিক্রি বেচতে পারবে? এটা তো আপনার 15 দিন থাকার পরে এমনি ড্যামেজ হয়ে যাবে। 15 দিন থাকার পরে যে ড্যামেজ হয়ে যাবে তার উৎপাদন ডেটও নেই, এবং কি আপনার যে এটার মেয়াদ উত্তীর্ণ ডেট সেটাও নেই। আপনি কিভাবে বলবেন যে এটা 15 দিন থাকার পরে দোকানদারে 15 দিন পরে বিক্রি করে দিবে? তাহলে আপনার বিএসটিআই অনুমতি নাই, আপনি আইসক্রিমটা নিয়ে এলাকার মধ্যে ঢুকছেন কেন? আপনার কোম্পানি কে? মালিক কে? আপনার মালিক তো এখানে নিয়ে আসেন না, আপনি নিয়ে আসছেন। সো যেহেতু আপনি নিয়ে আসছেন এটার মালিকানা দিন, এখন একের মধ্যে আপনাকে দিন। আপনি এটার মালিক, ঠিক না? আপনি এখানে নিয়ে আসছেন, এই বীজটা আমাদেরকে আপনি দিয়ে যাচ্ছেন, এটা খেয়ে মরার জন্য আপনি আমাদেরকে দিচ্ছেন, তাই না? তো এটার দায়ভার কে নিবে? কোম্পানি কে? মালিক কে? এখন আপনি এটার দায়ভারটা কে দিবে? আপনি নেবেন?
আপনাকে আমরা যদি এই মুহূর্তে আইনের কাছে দিতে চাচ্ছি, আপনি কি করতে চান বলেন? আমরা এই বিষয়ে উনি দেখেন, এরপরও উনি একটু উত্তেজনাভাবে বলছেন যে আইনের কাছে দেন, কোনো সমস্যা নাই, ফোন দেন, ইত্যাদি ইত্যাদি। তার মানে ওনারা আসলে অসাধুভাবে ব্যবসা করতে করতে এখন দিন দিন এমন একটা পর্যায়ে চলে গেছেন, ওনারা অসাধুর চেয়ে ঊর্ধ্বে চলে গেছেন। ওনারা কোনো কিছুকে তোয়াক্কা করতেছেন না, মানুষের জীবন কিংবা এই সব বাজার খাদ্যপণ্য নিয়ে যে বিক্রি করতেছে, কোনো কিছু কিন্তু তারা তোয়াক্কা করতেছে না। তারা মানি ইস মানি, টাকা কামাই করতে করছে, এমন একটা অবস্থার মধ্যে ওনারা আছেন। এই মুহূর্তে আপনারাই ওনার বিচার করবেন কি করা যায়। ধন্যবাদ সবাইকে। আপনারা আর একটু দেখবেন কোন দোকানদারগুলো বিক্রি করছে, আপনারা সেগুলো একটু দেখে নিয়ে আসবেন। এই মুহূর্তে আপনারা একটু দেখবেন এসব কোন সব দোকানদারের মধ্যে এইসব আইসক্রিমগুলো দিচ্ছে। আমাদের এলাকায় লাবিল্লো নামে একটা কোম্পানি আছে, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। সেখানে উৎপাদন সহকারে ম্যাচ উত্তীর্ণ পর্যন্ত ডেট দেওয়া থাকে। আর ওইসব আমাদের এই এলাকার মধ্যে লাবিল্লুর যে জায়গার মধ্যে একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আইসক্রিম তৈরি করছে, সেখানে এরকম মেয়াদহীন ডেটহীন ব্যক্তি আন্তাজের উপর মানে নিজস্বভাবে তারা তৈরি করে আইসক্রিম নিয়ে আসছে আমাদেরকে খাওয়ানোর জন্য। আপনারা দেখেন এই যে এসব দোকানদাররা, এই যে এসব দোকানদারের কাছে দেওয়া যায় এসব এসব আইসক্রিম গুলো এসব এলাকার আমাদের এলাকার মধ্যে এসব দোকানদারের কাছে ওরা জোরপূর্বক ভাবে বজায় দেওয়া যায়। এখন তারা বিক্রি করতেছে, বিক্রি করবে কিভাবে? আপনারা সকলে ভিডিওটি শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন, যাতে দ্রুত এই বিষয়টি আইনের আওতায় আসা যায়। ততই আমাদের সন্তানদের জন্য ভালো হবে, সকলের জন্য ভালো হবে। সবাই সচেতন হন এবং দৃষ্টি সবাই রাখবেন। আমরা সকলেই ভেজাল খাদ্য থেকে দূরে থাকব এবং সুন্দর সুশৃঙ্খল জীবন গড়ব।